Welcome to my YouTube channel Travel with Surjo. হ্যালো বন্ধুরা, এখন বাজে রাত 3:15 আমি সূর্য আর ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ট্রাভেল উইথ সূর্য। আজকে আমি বেরোচ্ছি আমার ফার্স্ট রাইডে। ডেস্টিনেশন কি ডিটেলস সব বেরিয়ে কথা বলছি, রেডি হয়নি, তো চলুন দেখা হবে রাস্তায়। এখন বাজে 5টা, পৌঁছে গেছি আমরা বিদ্যাসাগর সেতুতে। তো এখন বাড়ি থেকে সব লাগেজ গুছিয়ে বেরোতে অলমোস্ট 4:45 বেজে গেছিলো। আর মোটামুটি মিনিট 15তেই বিদ্যাসাগর সেতু পৌঁছে গেলাম। শীতকাল পুরোই অন্ধকার রয়েছে, একটুও আলো ফোটেনি এখনো। নভেম্বর মাসের শেষ এটা। আর যেমন বলছিলাম, এটা আমার ফার্স্ট রাইড বাইক নিয়ে। মানে ফার্স্ট রাইড বলতে আগে দীঘা মন্দারমণি গেছি, তাছাড়া রিসেন্টলি অগাস্ট মাসে একবার টাকি গেছিলাম, কিন্তু সেটা জাস্ট 90 কিলোমিটার ওয়ান ওয়ে। আর ইভেন দীঘা মন্দারমণিও বলতে গেলে 200 কিলোমিটার। তো সেই হিসেবে বলতে গেলে এটা অনেকটাই লম্বা জার্নি। মানে আজকে প্রথম দিনই 400 কিলোমিটারের ওপরে, অলমোস্ট 411-12 কিলোমিটার মতো দেখাচ্ছে রায়গঞ্জ আমার বাড়ি থেকে। তো মানে আজ অবধি আমি যা চালিয়েছি ম্যাক্সিমাম তার অলমোস্ট ডাবল ডিস্টেন্স আমাকে আজকেই কভার করতে হবে। দেখা যাক কেমন হয় এক্সপিরিয়েন্সটা। আর ইভেন আগামীকালের জার্নিও বেশ লম্বা, এতটা ডিস্টেন্স না হলেও কিছুটা পাহাড়ি রাস্তা থাকবে। তো কালকে আমি পৌঁছচ্ছি গ্যাংটক। আজকে রায়গঞ্জে নাইট স্টে করে কালকে রায়গঞ্জ থেকে যাবো গ্যাংটক। তো যাই হোক, সেই কথা পরে হবে কালকে। এখন দেখা যাক কতক্ষণে রায়গঞ্জ পৌঁছতে পারি। মোটামুটি গুগলে তো যা দেখাচ্ছে অ্যারাউন্ড 13-14 ঘন্টা মতো লাগবে দেখাচ্ছে। না, বোধহয় আর একটু কম, 12 ঘন্টা মতো দেখাচ্ছে। এই এখন পৌঁছে গেছি ডানকুনি টোল প্লাজা ক্রস করছি এটা। এদিকে গাড়ির জ্যাম বেশ ভালোই রয়েছে, তবে বাইকের এটাই সুবিধে যে কোনো লাইনে দাঁড়াবারও ব্যাপার নেই, কোনো টোল ট্যাক্স দেওয়ারও ব্যাপার নেই। সাইড দিয়ে বাইকের বে রয়েছে, ওখান দিয়ে জাস্ট চুপচাপ বেরিয়ে যাও। এই গোটা ট্যুরটাতে যা টোল ট্যাক্স আর টোল প্লাজা রয়েছে, মানে গাড়িতে গেলে প্রচুর খরচা শুধু টোলের পেছনেই, সেখানে বাইকে পুরো ব্যাপারটাই ফ্রি। এবার হালকা হালকা আলো ফুটে গেছে, এখন বাজে মোটামুটি 6টা। আর কিছুটা গেলেই মানে এই ডানকুনি হাইওয়েটা ক্রস করলেই বর্ধমান পেয়ে যাব। যাওয়া যাক যত তাড়াতাড়ি, মানে খুব বেশি তাড়াহুড়ো না করে যতটা তাড়াতাড়ি ধীরে সুস্থে চলে যতটা তাড়াতাড়ি পৌঁছানো যায়। বর্ধমানে পৌঁছে ভাবছি একটু দাঁড়িয়ে কিছু খাওয়া দাওয়া করবো, তার মাঝে আর কোথাও দাঁড়াবো না। ডানকুনি থেকে বর্ধমানের রাস্তাটা শুনেছি খুবই ভালো। আর এই আমার পাশে যাচ্ছে ভদ্রলোক, ইনি যাচ্ছেন গুয়াহাটি। সাথে কথা হচ্ছিল একটু আগে, তো এনার গুয়াহাটিতে ট্রান্সফার হয়েছে, উনি একেবারে বাইক নিয়েই গুয়াহাটি চলে যাচ্ছেন। এই বর্ধমানের কাছাকাছি আসছি, আর বোধহয় কিছুটা আগেই বর্ধমান। এখন তো পুরোপুরি আলো ফুটে গেছে, রোদও হালকা হালকা উঠেছে। ঠান্ডা সেরকম কিছু নেই, মানে নভেম্বরের শেষ হিসেবে মানে সেরকম কিছু ঠান্ডা এখনো পড়েনি। মানে মোটামুটি একটা পাতলা জ্যাকেটই পরে আছি, সেরকম ঠান্ডা লাগছে না। এই বর্ধমানের টার্নিং পৌঁছে গেছি, এইখান থেকে ডান দিক নিতে হবে। এবার বর্ধমানের ভেতর দিয়ে চলছি। এটা কি রাস্তা দেখা জানি না এক্স্যাক্টলি, মানে গুগল যেরকম দেখাচ্ছে সেরকমই যাচ্ছি, এবং আগে কিছু ইউটিউব ভিডিওসও দেখেছি বাইকার্সদের, তো এই রাস্তাটা দিয়েই যায় সবাই। এই বর্ধমানের এখান থেকে ডান দিকে টার্ন নিয়ে মানে কোথাও খাবার জায়গা টাকা পেলে একটু চা ব্রেকফাস্ট কিছু করে নেব। এখন বাজে মোটামুটি 7টা, মানে বাড়ি থেকে 5টায় বেরিয়ে 1 ঘন্টা 2 বর্ধমান পৌঁছেছি। তো ঠিকই আছে টাইমিং হিসেবে। এখন
এখন এখানে তো পুরো পরিষ্কার আকাশ। এই রাস্তাটা খুব সুন্দর, এক্স্যাক্টলি জায়গাটা জানি না কি, দুদিকে সুন্দর গাছ রয়েছে, পুরো রাস্তাটাই মানে গাছের ছায়াতে পুরো ঢেকে আছে। খুব সুন্দর গ্রামের রাস্তা একটা, আর রাস্তার কন্ডিশনও বেশ ভালো, মানে ভালোই গাড়িটা টানা যাচ্ছে। এরকম রাস্তা পেলে তো বেশিক্ষণ লাগবে না, মানে পুরো রাস্তায় যদি এরকম ভালো কোয়ালিটি থাকে, মানে বর্ধমান অবধি তো ডানকুনি টোল প্লাজা থেকে বর্ধমানের রাস্তা অবধি প্রচণ্ডই ভালো ছিল রাস্তাটা। বর্ধমানের পরেও মোটামুটি এখন অবধি ভালোই রাস্তা পাচ্ছি। তো জানি না গোটা স্ট্রেচটাই এরকম কিনা, মানে অ্যাটলিস্ট রায়গঞ্জ অবধি। মুর্শিদাবাদের আগে শুনেছি কিছুটা রাস্তা খারাপ আছে। এটাও একটা গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছি, এগেন মানে গুগলে কি দেখাচ্ছে বুঝতে পারছি না, এবং আমি নিজেও কোনো আইডিয়া নেই যে এক্স্যাক্টলি এই জায়গাগুলো কি। সামনে জ্যাম আছে মনে হচ্ছে, বেরিয়ে যাবো আশা করি, বাইক নিয়ে অসুবিধা হবে না। গাড়িগুলো দাঁড়িয়ে গেছে একদমই, বাইকের এটাই অ্যাডভান্টেজ, ডান দিকে বাদিকে যেখানে একটু জায়গা পাওয়া যায় ওখান দিয়ে বেরিয়ে যাওয়া যায়। এরকম লং রুটে আমার ধারণা বাইক নিয়ে যা টাইম লাগে তার থেকে অনেক বেশি সময় লাগবে ফোর হুইলার নিয়ে। মানে এরকম কিছু কিছু জায়গায় ফোর হুইলার হলে যেমন আপনাকে পুরো পেছনেই দাঁড়িয়ে যেতে হবে, অথচ বাইকে কাটিয়ে কুটিয়ে ঠিক বেরিয়ে যাওয়া যায়। এখন আমরা এসে গেছি ফারাক্কা ব্যারেজের কাছাকাছি। এটা ট্রেনে বহুবার ক্রস করেছি, দার্জিলিং মানে এনজিপি শিলিগুড়ি যাওয়ার পথে, তবে বাইকে এই প্রথমবার, ইনফ্যাক্ট মানে অন রোড এই প্রথমবার আর কি। অন রোড হয়তো না, বাসে হয়তো গেছি, বাসগুলো হয়তো এর উপর দিয়েই যায়, জানি না, এখন বাসেও যায়নি, অনেকদিন হয়েছে। তবে ট্রেন থেকে ভিউটা খুব সুন্দর দেখা যায়, ওই ওপর থেকে বাদিকে যে ওপরে লাইনটা দেখা যাচ্ছে ওটা ট্রেন লাইন, তো ওখান দিয়ে ভিউটা খুব সুন্দর, মানে বাইকে রাস্তা দিয়ে এতটাও ভালো লাগছে না ভিউটা। আর খুবই লম্বা ব্রিজ, কত বোধহয় 3-4 কিলোমিটার মতো হবে বোধহয়, মানে ব্রিজ না, এগেন ব্যারেজ। টু ওয়ে, এটা রাস্তাটা খুবই সরু, এই সরু রাস্তাটার মধ্যেই মানে দুদিকেরই ট্রাফিক চলছে। এটা আগে অনেক ভিডিওতে দেখেছি যে প্রচুর জ্যাম ট্যামও হয় এখানটায়, কিন্তু আজকে মোটামুটি ঠিক আছে, আজ রোববার তো মোটামুটি ম্যানেজেবল। তবে হ্যাঁ, এখানে মানে ওভারটেক করার কোনো ব্যাপার নেই, মানে এই ট্রাকের পেছনে পেছনেই এখন যেতে হবে। ফারাক্কা পেরোবার একটু পরেই মোস্ট প্রবলি মুর্শিদাবাদ পড়বে। দেখা যাক কতক্ষণে মুর্শিদাবাদ পৌঁছাই, ব্যারেজটা ক্রস করতেই বা কতক্ষণ লাগে দেখি। বাইকে, ট্রেনে তো খুবই তাড়াতাড়ি ক্রস হয়ে যায়, ট্রেন তো প্রচুর স্পিডে যায়, বাইকে তো এই ট্রাকের পেছনে পেছনে চলেছে অনেকক্ষণ ধরে। অবশেষে এটাকে ওভারটেক করতে পেরেছি, উল্টো দিকটা খালি ছিল, কোনো গাড়ি আসছে না উল্টো দিক থেকে। এখন আবার আরেকটা ট্রাকের পেছনে, ট্রাক না লরি এটা কি জানে, অনেকক্ষণ ধরেই মনে হচ্ছে যে শেষ হয়ে আসছে, কিন্তু এখনো শেষ হয়নি, এখনো চলেছে এই ব্রিজের ওপর দিয়ে।
বোলেরোর সামনে আবার একটা ট্রাক আছে। সেই গাড়ি আর ট্রাকগুলোকে ক্রস করতে পেরেছি। তাও সামনে প্রচুর ট্রাক, মানে সবকটাকে কখনোই ক্রস করা যাবে না, অ্যাটলিস্ট এই ব্রিজ ক্রস করার আগে তো নয়। ফাইনালি ফারাক্কা ব্যারেজ বা ফারাক্কা ব্রিজ ক্রস করে চলে এসেছি। এবার যাচ্ছি মুর্শিদাবাদের দিকে। প্ল্যান আছে মুর্শিদাবাদের ওখানেই লাঞ্চ করব, হয় মানে মুর্শিদাবাদ মেন টাউনটাতে না। আর মেন টাউনটাতে আমরা ঢুকবো না, অ্যাকচুয়ালি একটা রাস্তা আছে যেটা ডান দিক দিয়ে চলে যায়, মুর্শিদাবাদ বাইপাস বলে ওটাকে। তো মুর্শিদাবাদ মেন টাউনে ঢুকতে হবে না, কিন্তু তার আগেও একটু ট্রাফিক থাকে যতটা ধারণা আছে। তো এই বাইপাস রোডটা নিয়ে ওইখানে কোনো একটা হোটেল দেখে লাঞ্চটা করে নেব। এখানেও রাস্তা বেশ ভালো, মানে বাইক চালাতে তো কোনোই অসুবিধা হবে না এই রাস্তায়। একটু ট্রাক বেশি আছে, আমি ভেবেছিলাম আজকে রোববার হয়তো ট্রাফিক কম থাকবে, একটু ট্রাক বাস এগুলো একটু কম থাকবে, কিন্তু ট্রাক দেখছি ভালোই আছে। তবে এরকম রাস্তা থাকলে মানে অসুবিধা নেই চালাতে, মানে সেরকম ক্লান্তিও হয় না অতটা। মানে মেন যেটা হয় বিশেষ করে এই রয়্যাল এনফিল্ড বাইকে প্রচণ্ড ভাইব্রেশন, মানে হ্যান্ডেল বার ভাইব্রেশন যেটাকে বলে। ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।